ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি। আজকে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে যেই তথ্যগুলো দেখাবো এবং যেই তথ্যগুলো আপনাকে প্রদান করব, আপনি বলবেন ভাই আপনার মতো আজ পর্যন্ত কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো ফেসবুকে অথবা যার মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করেছেন অথবা আপনি নিজে করে থাকেন, যেভাবেই করেন, কেউ আপনাকে এই ধরনের ভাবে এইভাবে করে বুঝায় দেখাবে না। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারবো। আপনি নিজে এই ভিডিওটি দেখে যদি ভিডিওটি খারাপ হয়ে থাকে, যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি উপকৃত না হয়ে থাকেন, আমি আপনাকে বললাম আপনি ভিডিওর কমেন্টে আপনি গালি দিয়ে থুয়ে যায়। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে তিনটি স্ট্যাটাস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সর্বশেষ তিনটি স্ট্যাটাস। একটা হচ্ছে আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটি এইচকিউ, আর একটা হচ্ছে শিপমেন্ট হ্যান্ডওভার টু পোস্ট, আর সর্বশেষ হচ্ছে শিপমেন্ট রিসিভ ইন সার্কেল অফিস। এখন এই তিনটি স্ট্যাটাস কাদের সেই বিষয়ে আগে একটু বলে নেই। যারা হচ্ছে 16 নভেম্বর 2022-এর পূর্বে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন, নবায়নের আবেদন করেছেন, মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন করেছেন বা সংশোধনের আবেদন করেছেন অথবা প্রতিলিপির আবেদন করেছেন এবং 16 নভেম্বর 2022-এর পরে বিআরটিএ সেবা বাতায়ন, বিআরটিএ সার্ভিস পোর্টাল, বিএসপির বাহিরে স্বয়ং বিআরটিএ অফিসে যেয়ে সশরীরে আপনি হচ্ছে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন অথবা সংশোধনের আবেদন করেছেন অথবা নবায়নের আবেদন করেছেন অথবা প্রতিলিপির আবেদন করেছেন, যেগুলো হচ্ছে আপনি অফলাইনে হাতে লেখা ফর্মে আপনি আবেদনগুলো করেছেন, তাদের সকলের জন্য এই তিনটি স্ট্যাটাস মাস্ট বি আপনার আসবেই। এখন আপনারা অফলাইনে এই আবেদনগুলো করেছেন, এগুলো হচ্ছে বিআরটিএ সেবা বাতায়ন, বিআরটিএ সার্ভিস পোর্টালের বাহিরে আপনি সশরীরে বিআরটিএ উপস্থিত হয়ে আবেদন করেছেন। আপনি না করলে আপনি কারো মাধ্যমে করাইছেন বা আপনি নিজে করেছেন, যেভাবেই করেন আপনাদের এই তিনটি স্ট্যাটাস আসবেই। এখন আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ, এটার অর্থ হচ্ছে বিআরটিএ সদর দপ্তর আপনার যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি আছে সেটা আপনার কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন আপনার কাছে বলতে কি আপনার বাসায় এসে দিয়ে যাবে? কখনোই না, কারণ তারা আপনি বাসায় এসে দিয়ে যাওয়ার জন্য ডেলিভারি চার্জ প্রদান করেন নাই। অফলাইনে কোনো আবেদনেই হচ্ছে হোম ডেলিভারির অ্যাড্রেসও নেওয়া হয় না এবং হোম ডেলিভারির জন্য যে 60 টাকা ডেলিভারি চার্জ সেটাও নেয় না। সেই কারণে তাহলে তারা কোথায় পাঠাবে? আপনার সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস। এখন বলবেন সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিস কোনটা? এটা যদি না বোঝেন তাহলে তো এটা আপনার ব্যর্থতা। তারপরেও বলে দিচ্ছি, আপনার স্মার্ট কার্ডে বিআরটিএ ডিএল চেকারে যখন চেক করবেন ফ্রন্ট পার্টে মানে সামনের পেজে নিচে দেখবেন ডান কর্নারে লেখা আছে আপনার সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসের নাম, মানে আপনি যেই সার্কেল অফিসে জমা দিয়েছেন, যেই অথরিটির কাছে জমা দিয়েছেন তার নামটা দেওয়া থাকবে, সেই সার্কেল অফিসে পাঠাবে। এখন এই আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ এটা কতদিন লাগবে এই বিআরটিএ সদর দপ্তর থেকে আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসে আসতে কতদিন সময় লাগবে? এটা নির্ধারিত কোনো সময় বিআরটিএ আজ পর্যন্ত বলে নাই, যেই কারণে এটার এক্সাক্ট কোনো সময় আপনাদের বলা যাচ্ছে না। আমি 2022 সালে যখন করেছি এই স্ট্যাটাসটা আমার থাকা অবস্থায়, এই একটা স্ট্যাটাস এই আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ, এইটা তখন আগে ছিল ডিসপাস শুধু, তখনই 1 মাস সময় লাগছে পরিবর্তন হইতে। যেহেতু 22 সালের শেষে এসে পুরাতন কার্ডগুলো দিতে একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এই স্ট্যাটাসটা 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে এবং 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। এটার কোনো নির্ধারিত সময় নেই। যখন বিআরটিএ সদর দপ্তর যেই মাধ্যমের দ্বারা আপনার সার্কেল অফিসে পাঠাবে, তখন সদর দপ্তরের কাছ থেকে কার্ডটা চলে গেল, তখন আপনার বিআরটিএ ডিএল চেকার
স্ট্যাটাসে শো করবে হচ্ছে শিপমেন্ট হ্যান্ডওভার টু পোস্ট। এটা হচ্ছে বিআরটির সদর দপ্তর তাদের কাছ থেকে কার্ডটা ছেড়ে দিয়েছে। কিসের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে? আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসের উদ্দেশ্যে। আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিস এর উদ্দেশ্যে যেই মাধ্যমটা নিয়ে আসবে, সেটা হোক কুরিয়ার অথবা পোস্ট অফিস, যেই মাধ্যমটাই হোক, সেই মাধ্যমটা কাছে যতক্ষণ কার্ডটা থাকবে ততক্ষণ কার্ডটা দেখাবে শিপমেন্ট হ্যান্ডওভার টু পোস্ট। যখন আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিস কার্ডটা বুঝে পাবে, তখন কার্ডের আপনার বিআরটি ডিএল চেকার স্ট্যাটাস আসবে হচ্ছে শিপমেন্ট রিসিভ ইন সার্কেল অফিস। যখন এই স্ট্যাটাসটা আপনার বিআরটি ডিএল চেকার অ্যাপে শো করবে, তার 1 থেকে 5 দিন বা 7 দিন পর যে আপনি আপনার সংশ্লিষ্ট সার্কেল অফিসে যোগাযোগ করবেন, যেই রুমে কার্ডগুলো ডেলিভারি দিয়ে থাকে সেই রুমে যোগাযোগ করবেন। যদি কোনো কারণবশত তারা আপনার কার্ড দিতে অনিচ্ছুক হয়, এটার জন্য কোনো মেসেজ পাওয়ার দরকার নেই, কারণ এই অ্যাপেই প্রমাণ করে দিচ্ছে আপনার কার্ডটা তারা রিসিভ করছে। এখন তারপরেও মেসেজ আসে অনেকের আসে না। অনেকের আসে দেখা যায় আজকে কার্ডটা রিসিভ করছে, আজ থেকে 6 মাস পর যায় মেসেজ আসছে। সেই জন্য কি আপনি 6 মাস কার্ডটা রিসিভ করবেন না? এটা তো হতে পারে না। যদি তারা কোনো কারণে কার্ড দিতে অস্বীকৃতি জানায়, আপনি সেই সংশ্লিষ্ট সার্কেল অফিসের সহকারী পরিচালক, যিনি এডি স্যার অথবা যিনি হচ্ছে মোটরযান পরিদর্শক, তার শরণাপন্ন হবেন। তার কাছে গেলে সে আপনার কার্ডটা দিতে কেন পারবে না তার সমাধান দিয়ে দেবে, এবং সে তার কাছে গেলে দিতে পারবে না এরকম কোনো কথা হবে না। সে তার যে নিচের লেভেলের লোক বা তার যে স্টাফ আছে তাদের বলে দেবে আপনার কার্ডটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। অনেক সময় অনেক সার্কেল অফিস যারা হচ্ছে কার্ডগুলো বিতরণ করে থাকে, যেই কক্ষটা, তারা হচ্ছে দিতে চায় না। কি কারণে? হচ্ছে তাদের অনেক কার্ড থাকে, এই কার্ডের মধ্যে আপনার কার্ডটা খুঁজে বের করতে হবে, একটা লম্বা সময়ের ব্যাপার স্যাপার থাকে। সেই কারণে তারা হচ্ছে নিজের গাফিলতি বা অবহেলা অথবা অপারগতা ইচ্ছা থেকে তারা এটা দিতে চায় না, তবে বেশিরভাগই হচ্ছে দিয়ে দেয়। অনেকে হচ্ছে এরকম করে থাকে এইটার। আর আরেকটা বিষয়, শিপমেন্ট হ্যান্ডওভার টু পোস্ট, এই স্ট্যাটাসটারও কোনো স্থায়ীকাল বিআরটিএ বলে দেয় নাই। আসলে সত্যি কথা বলতে, এই যে ডেমো এনরোলমেন্ট থেকে শুরু করে শিপমেন্ট রিসিভ ইন সার্কেল অফিস পর্যন্ত কোনো স্ট্যাটাসের নির্ধারিত কোনো সময় বিআরটিএ বেঁধে দেয় নাই। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করে দেন ভাই কবে পাবো, এখন আমি যদি আপনাকে বলি ভাই আপনি কার্ডটা আজকে শিপমেন্ট রিসিভ সার্কেল অফিস আসছে, রিসিভ ইন সার্কেল অফিস, তো আপনি কালকে যাবেন। এখন আপনাকে কালকে বিআরটিএ যদি কার্ডটা না দিল, তারা দিবে, যদি না দিল আপনি আমাকে গালি দিবেন, আমার ভিডিওর নিচে এসে গালি দিয়ে কমেন্ট করবেন। সেই জন্য কোনো মুখরোচক বা ভিডিওর ভিউ পাওয়ার জন্য যে একেবারে টাইম বাইধে দেবো, বিআরটিএ দেয় না, আমি তো বলার কেউ না। সো এই ধরনের উল্টাপাল্টা কথা বা ভুল তথ্য আমি আপনাদেরকে দিতে পারি না। যেই জন্য বিআরটিএর এটার কোনো সঠিক সময়সীমা বাধা নেই। তবে 2022 সালে যখন দ্রুত গতিতে কার্ড দিয়েছিল, আমি হচ্ছে যতটুকু আমার খেয়াল আছে 21 জুলাই হচ্ছে আমি বায়োমেট্রিক দিয়েছি, এবং আমার কার্ডটা হচ্ছে এই ডিসপাস বা আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটি এইচকিউ, এই স্ট্যাটাসটা ছিল হচ্ছে অগস্টের 1 তারিখ। এবং এই স্ট্যাটাসটা ওই সময় দ্রুত কার্ড দেওয়ার পরেও হচ্ছে এই স্ট্যাটাসটা চেঞ্জ হইতে 1 মাস সময় লাগছে। আমি শিপমেন্ট হ্যান্ডওভার টু পোস্ট এই স্ট্যাটাসে আসার পরে বিআরটিএ যোগাযোগ করছিলাম, তারপর তারা দেখছে আমার কার্ডটা তারা হাতে বুঝে পেয়েছে, কিন্তু শিপমেন্ট রিসিভ সার্কেল অফিসটা তখনও শো করে নাই, কিন্তু তারা বুঝে পেয়েছে এবং কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে। আপনি অনেক বিআরটি এর যারা কার্ড বিতরণ করে যে রুমটা, সেই রুমের উপরে লেখা থাকে আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটি এইচকিউ অথবা ডিসপাস, এই দুইটার যে কোনো একটা লেখা থাকলে তারা বলছে আপনি আপনার কার্ডটা সংগ্রহ করতে পারবেন। অনেক বিআরটি এর রুমের কক্ষে মানে কার্ড বিতরণ রুমের কক্ষের সামনে এই লেখাটা লিখে রেখেছে। তারা ওই সময় কার্ডটা বুঝে পায়, যেই কারণে তারা কার্ডটা দিতে পারতেছে। কিন্তু যারা বুঝে পায় হচ্ছে শিপমেন্ট রিসিভিং সার্কেল অফিস আসার পর, তখন তারা কার্ডটা দিতেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন